দর্শক, বাংলাদেশে একটা সময় জেএমবি নামক একটা জঙ্গি সংগঠনের উৎপাত এত বেশি বেড়ে গিয়েছিল যে বাংলাদেশটা একটা জঙ্গি রাষ্ট্রের দিকে চলে যাচ্ছিল। বিশেষ করে আমরা দেখেছি এই জেএমবির উত্থানের ব্যাপারটা 2001 থেকে 2006 যে সময়টা বিএনপির শাসনামল ছিল, সেই সময়টাতে এই জেএমবির চরম উত্থান আমরা দেখেছি। উত্তরাঞ্চলে বাংলা ভাইয়ের যে দাপট, সেই ব্যাপারগুলোও আমরা দেখেছি। জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমান কিংবা বাংলা ভাই তাদের পরবর্তীতে বিএনপির সরকারই তাদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে, তাদের ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি কার্যকর হয়েছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। কিন্তু জেএমবি কি আদৌ শেষ হয়েছে? জেএমবি, হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ বাংলা টিম সহ বহু জঙ্গি গোষ্ঠীর বাংলাদেশে অস্তিত্ব রয়েছে। এই ব্যাপারগুলো আমরা বিগত আওয়ামী লীগের সময়ও নানাভাবে শুনেছি, কিন্তু বিগত আওয়ামী লীগের সময় জঙ্গিদের উত্থান তেমনটা হতে পারেনি। বিএনপির সময়ে হয়েছিল, কিন্তু বিএনপি সেটা দমন করার ব্যাপারে একেবারে শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে ফাঁসি দিতে সমর্থ হয়েছিল। তারপর থেকে আস্তে আস্তে তাদের প্রকোপ কমতে শুরু করে। এবারে ভয়াবহ একটা তথ্য এসেছে এবং সেই তথ্যটা নিশ্চিত করছে দৈনিক প্রথম আলো। বাংলাদেশের এই জেএমবি, যে সংগঠনটার জন্মই বাংলাদেশে, সেই জেএমবির একজন সদস্যকে কলকাতার একটা আদালতে কারাদণ্ড দেয়া হয়েছে। বাংলাদেশের জেএমবি কলকাতাতে কি করছে? তাহলে কি জেএমবির শাখা ভারতে তৈরি হয়েছে, নাকি বাংলাদেশের জঙ্গি কলকাতায় আটক হয়ে কারাদণ্ডের কবলে পড়লেন? কি বলছে গণমাধ্যম? চলুন একটু জেনে দেখি চাঞ্চল্যকর এই খবরের ভেতরে কি আছে, কি অপরাধে তার কারাদণ্ড হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কলকাতায় জেএমবির এক সদস্যকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে জেল থেকে পালানোর চেষ্টা। জেলে ছিল, জেল থেকে পালানোর চেষ্টা করেছিল সে, সেই কারণে তার এবার কারাদণ্ড হয়েছে। প্রথম আলো এই খবরটা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন। জেল থেকে পালানোর পরিকল্পনা, কলকাতায় জেএমবির সদস্য কৌসারের 8 বছরের কারাদণ্ড। সেখানে বলা হচ্ছে 2014 সালে পশ্চিমবঙ্গের বর্ধমানের খগড়গড় বিস্ফোরণের মূল অভিযুক্ত বাংলাদেশি জেএমবির সদস্য, বাংলাদেশি নাগরিক, যে কথার যে কনফিউশনটা শুরুতে আপনাদের জন্য রেখে দিয়েছিলাম সেটার এখন অবসান হলো। বাংলাদেশি জেএমবির সদস্য কৌসার ওরফে বোমারু মিজানকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাদণ্ড দিয়েছেন কলকাতার একটি আদালত। আলিপুর জেল থেকে পালানোর পরিকল্পনা করার দায়ে বৃহস্পতিবার তাকে 8 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন কলকাতার নগর দায়রা আদালত। এই ঘটনাটা ঘটেছে গত বৃহস্পতিবারে। এই খাগড়াগড় বিস্ফোরক মামলায় বিচারাধীন হিসেবে আলিপুর জেলে থাকার সময়ে কৌসার এই পালানোর পরিকল্পনা করেছিলেন। এই ঘটনায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ইউএপিএতে মামলা করেছিল। আদালতের মুখ্য সহকারী আইনজীবী দীপঙ্কর কুণ্ডু তিনি জানিয়েছেন, কৌসার জেলে থাকাকালে তার সঙ্গীদের সাহায্যে পালানোর পরিকল্পনা করে। তিনি বলেন, জেল থেকে আদালতে নেয়ার সাথে পথে পুলিশের ওপরে পেট্রোল বোমা ছুড়ে কৌসারকে ছাড়িয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। অর্থাৎ পুলিশকে মেরে তাকে ছাড়িয়ে নেবে, এরকম পরিকল্পনা সে গ্যাং রেডি করেছিল। এই ষড়যন্ত্রের কথা প্রথম প্রকাশ্যে এসেছিল 2019 সালে। সে সময় পশ্চিমবঙ্গের সাঁতরাগাছি রেল স্টেশন থেকে কৌসারের ঘনিষ্ঠ আসিফ ইকবাল নামের এক জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো পরিকল্পনার কথা জানা যায়। এই মামলায় মোট 10 জনকে গ্রেপ্তার করা হয়। কলকাতা পুলিশের এসটিএফ এই ঘটনায় ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহ, বিস্ফোরক ব্যবহার ও অনুপ্রবেশের ধারায় ইউএপিএ আইনে অভিযোগপত্র জমা দেয়। অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল, সেই অভিযোগও করা হয়েছে। এই মামলায় আগেই 6 জনের সাজা ঘোষণা করা হয়েছে। আদালতে নিজের দোষ স্বীকার করে নিয়েছে কৌসার, এর ভিত্তিতে আদালত এই সাজা ঘোষণা করে। অর্থাৎ 8 বছরের কারাদণ্ড দিয়েছে। জেল থেকে পালানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার ফলে
মূলত জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা, অনুপ্রবেশ, এই কারণেই তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল। এখন তাকে 8 বছরের জেল দেয়া হলো। এবং ঘটনাটা বাংলাদেশের জেএমবি সদস্য কাউসারের ক্ষেত্রে এই মুহূর্তে এসে, বিশেষ করে শেখ হাসিনা সরকার পতনের পরে খুব করে বলা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, বাংলাদেশে জঙ্গি কখনো ছিল না। জঙ্গি নিয়ে শেখ হাসিনা সরকার নানাভাবে নাটক সাজিয়ে ইসলামপন্থীদের দমনের চেষ্টা করেছিল। এটা আসলে জঙ্গি নাটক, এটা শেখ হাসিনার একটা অপরাজনীতি। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে বহুকাল থেকে, বিশেষ করে 2000 সালের পর থেকে, জেএমবির মানে উত্থানের পর থেকে বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে তারা বাংলাদেশকে তৈরি করতে চেয়েছিল। সারা দেশে 500 স্থানে একসাথে বোমা বিস্ফোরণ, অনেকগুলো সিনেমা হলে একসঙ্গে বোমা বিস্ফোরণ করা, এই যে ব্যাপারগুলো অনেক বেশি শঙ্কার তৈরি করেছিল। এছাড়া বহু মানে উদীচীর সমাবেশে বোমা হামলা, ছায়ানটের পয়লা বৈশাখের অনুষ্ঠানে রমনা বটমূলে সেখানে বোমা হামলা, এছাড়া 21শে আগস্ট 2004 সেখানে বোমা হামলা, এই কাজগুলো যে জঙ্গি গোষ্ঠীর ছিল। এবং সেই ব্যাপারগুলো পরবর্তীতে আমরা আস্তে আস্তে দেখেছি বিএনপির শেষ দিকে কমতে শুরু করে। বিএনপি যখন জেএমবির প্রধানদের গ্রেপ্তার করে, বাংলা ভাই এবং আব্দুর রহমান, এই দুজনকে বিশেষ করে ফাঁসি দিয়ে দেয়, তারপর থেকে তাদের প্রকোপ কমতে শুরু করে। এবং আওয়ামী লীগের আমলে পরবর্তীতে আমরা দেখেছি যে এর লাগাম টেনে ধরতে তারা সমর্থ হয়েছিল, যেটাকেই এখন সমালোচনা করা হচ্ছে যে আওয়ামী লীগ জঙ্গি নাটক সাজিয়ে ইসলামপন্থীদের রাজনীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। যে বাংলাদেশের রাজনীতির ট্র্যাডিশনই এই, যখন যার সময় আসে সে তার মতো করে ন্যারেটিভ তৈরি করে। শেখ হাসিনা তার আমলে তার মতো করে ন্যারেটিভ তৈরি করেছেন। এখন যারা আছেন কিংবা যারা এখন প্রচণ্ড প্রতাপশালী, তারা তাদের মতো করে ন্যারেটিভ তৈরি করবে। এবং আমরা যারা সাধারণ মানুষ, তারা শুধুমাত্র চেয়ে চেয়ে দেখব এই ন্যারেটিভ তৈরির নাটকগুলো। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।